সীমান্ত প্রহরীদের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশ বদলে গেছে, কিন্তু আপনাদের খাইসলত বদলায় নাই। এবং মাথায় রাখবেন, আপনাদের খাইসলত যদি না বদলায়, আওয়ামী লীগেরও কিন্তু লেজ সোজা হয় নাই 17 বছরে। আমরা জানি লেজ কিভাবে সোজা করতে হয়। বাংলাদেশের মানুষকে বাধ্য করবেন না গণতান্ত্রিক সংসদীয় রাজনীতির বাইরে এসে অসুন্দর বিশৃঙ্খল রাজনীতির পথে হাঁটতে, যেটা আপনার জন্য ভালো হবে না, সরকারের জন্য ভালো হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনো কল্যাণকর ঘটনা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নেতৃত্বে যারা আজকে যে সরকার গঠিত হয়েছে, তারা তাদের অতীত ভোগান্তি থেকে শিক্ষা নেবেন অথবা নিয়েছেন। কেন তারা এত লম্বা সময় ক্ষমতায় আসতে পারেন নাই, কি ভুলের কারণে বাংলাদেশ গত 20টা বছর স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে মানচিত্রে একটা ভ্যাসেল স্টেটে পরিণত হয়েছিল, কি কারণে বাংলাদেশের জনগণ গত 17 বছর আপনাদের নেতৃত্বে ডাকা আন্দোলনে মাঠে নেমে এসে অংশগ্রহণ করে নাই। আমাদের ধারণা ছিল আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশ 2006-এ যেখান থেকে আপনার কম্পিউটার সুইচ অফ করেছিলেন, সেই বাংলাদেশ 2026-এ নাই। আমরা ধারণা করেছিলাম আপনাদের ফোনের অ্যান্ড্রয়েডের এবং আইফোনের iOS আপডেট হয়েছে, কিন্তু আপনাদের মন্ত্রীদেরকে দেখে বোধ হচ্ছে 2006 সালে আপনাদের যেই কম্পিউটার বন্ধ করে আপনারা গ্যারেজে রেখে গিয়েছিলেন, সেই কম্পিউটারে এত বেশি ধুলাবালি পড়েছে, ওটা আর মুছেও সংশোধন করা যাচ্ছে না। 2006-এর পরের বাংলাদেশ 26-এ যে ওসমান হাদির বাংলাদেশে পরিণত হয়েছে, শহীদ ওয়াসিমের বাংলাদেশে পরিণত হয়েছে, আবু সাইদ মুগ্ধের বাংলাদেশে পরিণত হয়েছে, আপনারা সেই নারী নক্ষত্রের খবর বুঝতে পারছেন না। আমাদের সীমান্ত প্রহরীদের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশ বদলে গেছে, কিন্তু আপনাদের খাইসলত বদলায় নাই। এবং মাথায় রাখবেন, আপনাদের খাইসলত যদি না বদলায়, আওয়ামী লীগেরও কিন্তু লেজ সোজা হয় নাই 17 বছরে। আমরা জানি লেজ কিভাবে সোজা করতে হয়। বাংলাদেশের মানুষকে বাধ্য করবেন না গণতান্ত্রিক সংসদীয় রাজনীতির বাইরে এসে অসুন্দর বিশৃঙ্খল রাজনীতির পথে হাঁটতে, যেটা আপনার জন্য ভালো হবে না, সরকারের জন্য ভালো হবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কোনো কল্যাণকর ঘটনা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা গত কয়েকদিন আগে ইন্টারভিউতে বলেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি জানে কাকে দিয়ে কাকে খুন করানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনো দেখলাম না চিঠি লিখে ভারতের কাছে ব্যাখ্যা চাইবার জন্য যে মমতা এবং অমিত শাহ মিলে ওসমান হাদির হত্যাকারীদেরকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে তার ব্যাখ্যা চাওয়ার ব্যাপারে। তাহলে আমরা একই জিনিস দেখেছি গত 17 বছরে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে যদি কথা বলা না যায়, স্বাধীন এবং আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে যদি আপনি দাঁড়াতে না পারেন, তাহলে তার পরিণতি কি হতে পারে। কিন্তু আমরা ধারণা করেছিলাম আপনারা শিখবেন, আপনারা লেসন লার্ন করবেন এবং জবাবদিহিতা চাইবেন। দুঃখজনক হলেও সত্য, আমাদের সংসদ এবং সংসদের বাইরে সরকারি দলের নেতারা, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়ে কোনো ব্যাখ্যা চায় নাই। আমরা সংসদ বসছে, এখন চলমান আছে, বাজেট অধিবেশনে আমরা চাইব মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রীর বদলে যিনি সকল বিষয়ের মন্ত্রী, সেই ডেপুটি প্রাইম মিনিস্টার যেন কথা বলেন। বাংলায় না পারলে সংবিধান খুঁজে বের করেন কোন ধারার বদলে মমতাকে এবং দিল্লিকে চিঠি লেখা যায়,
তেমন একটা ধারা সংবিধান খুঁজে বের করতে পারলে আমরা বুঝবো আপনারা স্বাধীনতার পক্ষে সংবিধান পড়েন, আপনারা আজাদির পক্ষে সংবিধান পড়েন, আপনারা ইনসাফের পক্ষে সংবিধান পড়েন, আপনারা শহীদ ওসমান হাদির পক্ষে এই সংবিধান বোঝার চেষ্টা করছেন। যদি না করতে পারেন আমরা ধরে নেব আপনারা দিল্লির গোলামির পথ বেছে নিয়েছেন। গত 17 বছরে দিল্লির গোলামি আপনারা কম করেন নাই। আপনাদের মন্ত্রী মিনিস্টার নেতারা অমিত শাহের পায়ে গিয়ে অর্ঘ্য দিয়ে আসছে, মাথা নত করে সেজদা করে আসছে, তারপরও দিল্লি আপনাদেরকে বিশ্বাস করে নাই। অতএব সেই অতীত থেকে যদি আপনারা না শেখেন তাহলে বুঝতে হবে আপনারা বদলান নাই, আপনাদের খাসলত বদলায় নাই। আপনারা বাংলাদেশকে নতুন করে শাসন করতে প্রস্তুত না, এবং যেটার প্রমাণ গত 3.5 মাসে আপনাদের প্রত্যেকটা কথায় কাজে কর্মসূচির মধ্য দিয়ে আপনারা প্রমাণ করছেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী খুবই ভালো কথা বলেন না, খুবই চুপচাপ থাকেন, কিন্তু যে কটা বলছেন সেই কথাগুলোর সাথে আমরা কাজের মিল খুঁজে পেতে চাই। পুলিশের সামনে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক কারণে পুলিশকে ব্যবহার করবার কারণে আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়েছে। সেই অনুষ্ঠানে পুলিশের ডিআইজি বক্তব্য দিচ্ছে কিভাবে ক্লাস 7 থেকে সে জাতীয়তাবাদী জিয়ার রাজনীতি করে বিশ্বাস করে। আপনি তাকে মন্দ কিছু বলেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সামনে বলছেন রাজনীতি করবার কারণে, রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্টের কারণে, শিক্ষক নিয়োগের কারণে আমার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি কিভাবে আপনার ধান কাটা ভিসি চারপাশে বসেছিল আপনার অ্যাপয়েন্টেড। অতএব এই কথা কাজের অমিলের থেকে আমরা কথা কাজে মিলের রাজনীতি দেখতে চাই, এবং এই মিলের রাজনীতি হচ্ছে 2024-এর গণ অভ্যুত্থানের রাজনীতি। এটাই হচ্ছে জুলাই সনদের সংস্কার বিচারের রাজনীতি। এটাই হচ্ছে নাইম হাসান জাতীয় ক্রিকেটাররা যারা চট্টগ্রামে গুমের শিকার না হয় সেই রাজনীতি, এবং আমরা চাই সেই রাজনীতি বাংলাদেশে সফল হোক, এবং সবাইকে সেই রাজনীতির পক্ষে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। তারা মাত্র 3 মাসে ওই ফ্যাসিবাদের পথ ধরা শুরু করেছেন। যেভাবে ফ্যাসিবাদ টিকতে পারে নয়, যদি গণভোটের গণরায়কে আপনারা মেনে না নেন, আপনারাও ক্ষমতায় টিকতে পারবেন না। আমরা খেয়াল করলাম চট্টগ্রাম বন্দর নানাভাবে ষড়যন্ত্র চলছে তুলে দেওয়ার বিদেশিদের হাতে। আমরা শ্রমিক সংগঠন থেকে বলছি চট্টগ্রাম বন্দর ব্যাপারে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের শ্রমিক জনতা মেনে নেবে না। 3 মাসের সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন নাই। তেলের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দাম বাড়িয়েছেন। এই দেশের 7.5 কোটি শ্রমিকের জীবনকে আপনারা দুর্বিষহ করে তুলেছেন। আপনারা যেই বৈষম্য মুক্তর কথা বলেন, এই বাজেটে মাত্র 0.14% বরাদ্দ দিয়ে আপনার এই দেশের শ্রমিকের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। এই প্রতারক সরকারকে বাংলাদেশের শ্রমিকরা মেনে নিতে পারে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال الله تعالى: من أعرض عن ذكري فإن له معيشة ضنكا
وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة خلفاء الراشدين المهديين। আজকে 11 দলীয় জোটের এই মহাসমাবেশের উদ্দেশ্য গণভোটের রায় বাস্তবায়ন করা এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করা। এই দাবিতেই মহাসমাবেশের আজকের সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং জনসাধারণ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা জানেন এই বিগত সরকারের বিরুদ্ধে এই বর্তমান সরকার এবং বর্তমান বিরোধী দলীয় যারা আছেন সকলেই ঐক্যবদ্ধ আন্দোলন করেছে এই জালেম, এই দুর্নীতিবাদ স্বৈরাচার সরকারকে এদেশ থেকে উৎখাত করার জন্য। 5ই আগস্টের সম্মিলিত আন্দোলনের ফল এই জালেম এবং স্বৈরাচার সরকারের পতন হয়েছে। অতঃপর এই দেশে গণভোটে দেশের মানুষ রায় দিয়েছে, যার ফলে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং সেই গণভোটের যে রায় 70% মানুষ যে গণভোট দিয়েছে, এই গণভোটের রায়কে বর্তমান সরকার তার মাত্র শুরুর অবস্থার মধ্যেই সেই গণভোটের রায়ের বিরুদ্ধে সেই কার্যক্রম শুরু করেছে, যা এই সরকারের প্রথম বিশ্বাসঘাতকতা, এই সরকারের প্রথমই ওয়াদা খেলাপ। এই সরকার যে ভবিষ্যতে টিকতে পারবে তার আলামত দেখা যায় না। এদেশের মানুষ চেয়েছে যে গণভোট দিয়েছে, সেই গণভোটের রায়ের বিরুদ্ধে যে সরকার যাবে, এই সরকার কখনো টিকতে পারবে না। আমরা এখনো আশাবাদী সরকারের বোধগম্য হবে, সঠিক বুঝ তার হবে, এদেশের জনগণের রায়ের কে কার্যকরী করার ব্যবস্থা গ্রহণ করবে। আমরা যারা বিরোধী দলীয়, আমরা যারা ঐক্য জোটের 11 দলীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, এখন যে সমাবেশ আমরা করছি এবং আপনারা আছেন, আমরা সরকারের পতন চাই না। কিন্তু সরকার যদি পতন ডাকিয়ে আনে, এদেশের মানুষের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে বিদ্যুতের বিল, যা এই দেশের প্রতিটা মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে, যার ফলে দেশের গণমানুষ আবার আন্দোলনে মাঠে লাগবে, তখন আর সরকার টিকতে পারবে না। আশা করি সরকারের বুদ্ধোদয় হবে এবং তারা সঠিক অবস্থায় ফিরে আসবে। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 দলীয় ঐক্যজোট কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধারা এবং সমবেত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদউদ্দিন চৌধুরী বলেছেন মসজিদে রাজনীতি করা যাবে না। তাহলে আমরা কি মন্দিরে গিয়ে করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছিল বিশ্বের শ্রেষ্ঠ পার্লামেন্ট। ওখান থেকে সমস্ত আদেশ নিষেধ জারি হতো। আরেকজন মন্ত্রী বলেছেন ইসলামী আইন নাকি মধ্যযুগীয়। আপনার পিতা আলেম ছিলেন, আপনি কথাবার্তা সাবধানে বলিয়েন। ইসলামকে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে অতীতের সরকারদের কি অবস্থা হয়েছে এটা বলে দেন না। আমরা জুলাই যোদ্ধাদের পূর্ণাঙ্গ মূল্যায়ন এবং গণভোটের রায় বাস্তবায়ন সহ
যে উসিলে আপনারা ক্ষমতায় এসেছেন সমস্ত দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ওয়ার্নিং। যদি আপনারা বাড়াবাড়ি করেন তাহলে 11 দল সরকার পতনের আন্দোলনে যাবে, তখন আপনারা পালাবার পথ পাবেন না, প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে জায়গা দিবে না। সুতরাং খুব সাবধান। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি যেভাবে চলছে, তারেক জিয়াকে অনুরোধ করবো ঠিক সেভাবে চালাবার ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।